এভাবে সংগ্রহ করা পানি আমরা বাগান বা ফুলের টবে ব্যবহার করতে পারি। এমনকি কাপড়-চোপড় ধোয়া, পায়খানা শৌচ কাজে ব্যবহার করতে পারি। কাপড়-চোপড় ধোয়ার কাজেও ব্যবহার করা যায়, পায়খানা শৌচ কাজে ব্যবহার করতে পারি। এতে একদিকে যেমন পানি দূষণ বন্ধ হবে, অন্যদিকে তেমন পানি সরবরাহের উপর চাপ কম পড়বে। তোমরা অনেকেই জানো যে ঢাকা শহরে গ্রীষ্মকালে অনেক এলাকাতে পানির প্রচণ্ড অভাব থাকে। তো তোমরা অনেকে জানো যে ঢাকা শহরে গ্রীষ্মকালে অনেক এলাকাতে পানির প্রচণ্ড অভাব থাকে। তাহলে কোন শহরে গ্রীষ্মকালে অনেক এলাকাতে পানির প্রচণ্ড অভাব থাকে? ঢাকা শহরে। তো ঢাকা শহরে কোন সময় অনেক এলাকাতে পানির প্রচণ্ড অভাব পড়ে? গ্রীষ্মকালে। এমনও দেখা গেছে যে কোনো কোনো এলাকায় 3 থেকে 4 দিন একটানা কোনো পানি পাওয়া যায় না। এমনকি এমনও দেখা গেছে যে কোনো এলাকায় 3 থেকে 4 দিন একটানা কোনো পানি পাওয়া যায় না। কয়দিন? একটানা 3 থেকে 4 দিন। এরকম অবস্থায় বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহার করলে পুরো পানির সরবরাহ ব্যবস্থায় সেটি নেতিবাচক ভূমিকা রাখবে। ইতিবাচক, নেতি নয়, ইতিবাচক। এক্ষেত্রে সরকার, সিটি কর্পোরেশন অথবা নাগরিক সমাজ সবাই নিজেদের মতো করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানে সরকারও রাখতে পারবে, তারপর সিটি কর্পোরেশন, নাগরিক সবাই মিলে যদি এইগুলো কাজ করে, তাহলে দেখো সবাই নিজেদের মতো করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন সরকার, তারপর সিটি কর্পোরেশন আছে অথবা নাগরিক সমাজ, সবাই নিজেদের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে যদি সচেতনমূলক কোনো কিছু করে থাকে। বাসাবাড়ি ছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টির পানি দূষণ কিভাবে প্রতিরোধ করা যেতে পারে? আমরা কংক্রিটের বদলে কোনো ধরনের ছিদ্রযুক্ত পদার্থ ব্যবহার করতে পারি, যার ভিতর দিয়ে বৃষ্টির পানি ভূগর্ভে জমা হতে পারে। গ্রাভেল একরকম একটি পদার্থ যা কংক্রিটের বদলে ব্যবহার করা যায়। কংক্রিটের বদলে ব্যবহার করা যায় কোনটা? গ্রাভেল, যেটার মধ্যে দিয়ে পানি সরবরাহ হয়। আবার সম্ভব হলে বড় গর্ত বা খাল তৈরি করে সেখানে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা যায়। পৃথিবীর অনেক বড় শহরে এরকম ব্যবস্থা আছে। আর পৃথিবীর অনেক বড় বড় শহরে কি রয়েছে? বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা আছে। প্রথম কাজ, পানি দূষণ থেকে বাঁচতে হলে আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, কারণ জনগণই সবকিছু করতে পারে। তো আমরা যদি সচেতন না হই বা জনগণ, নাগরিক সচেতন না হয়, তাহলে কিন্তু কখনো পসিবল নয় যে দূষণ থেকে মুক্তি পাওয়া। তোমরা কি বুঝতে পারছো যে শহর অঞ্চলে পানি দূষণকারী ক্ষতিকর বর্জ্যগুলোর বড় একটি অংশ আসে আমাদের বাসাবাড়ি থেকে? মানে শহর অঞ্চলে পানি দূষণকারী ক্ষতিকর বর্জ্যগুলো বড় একটি অংশ আসে কোথায় থেকে? আমাদের বাড়ি থেকে। তাহলে এটা কোন অঞ্চলে বেশি হয়? শহর অঞ্চলে বেশি হয়। পানি দূষণকারী ক্ষতিকর বর্জ্যগুলো আসে একটা বড় অংশ বাড়ি থেকে। এটা কোথায় বেশি হয়? শহর অঞ্চলে। আমরা অ্যারোসল, পেইন্টস, পরিষ্কারক, কীটনাশক, নানা রকম ক্ষতিকারক পদার্থ অহরহ ব্যবহার করি। তাহলে আমরা নানা রকম ক্ষতিকারক পদার্থ ব্যবহার করে অ্যারোসল ব্যবহার করা হয়, পেইন্টস ব্যবহার করা হয়, পরিষ্কারক ব্যবহার করা হয়, কীটনাশক ব্যবহার করা হয়। এগুলো ক্ষতিকারক জিনিসগুলো ব্যবহার করি এবং ব্যবহারের পর অবিবেচকের মতো খালি কৌটা যেখানে সেখানে ফেলে দিই, রেখে দিই, যেগুলো এক পর্যায়ে এসে পানি দূষণ করে। অবশ্যই করে। এগুলো এভাবে না ফেলে আমরা যদি যথাযথভাবে নির্দিষ্ট জায়গায় ফেলি, তাহলে কিন্তু পানি দূষণ অনেক কমে যাবে। কি কি কারণে পানি দূষণ কমে যাবে? তো জনসচেতন বৃদ্ধি করাটা আমাদের সবচেয়ে করণীয় বিষয়। এসব পদ্ধতিতে দূষণ কমানোর জন্য জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। এজন্য রেডিও, টেলিভিশনে শিক্ষামূলক অনুষ্ঠান আর সতর্কতা বার্তা প্রচার করা যেতে পারে। এজন্য রেডিও, টেলিভিশনে এমনকি শিক্ষামূলক যে কোনো অনুষ্ঠানে সতর্কতা প্রচার করা যেতে পারে এগুলোর মাধ্যমে। তাহলে এরকম সতর্কতা প্রচার করা যেতে পারে কিসের মাধ্যমে? রেডিওর মাধ্যমে করা যেতে পারে, টেলিভিশনের মাধ্যমে করা যেতে পারে এবং শিক্ষামূলক অনুষ্ঠানও করা যেতে পারে। এমনকি তোমরা স্কুলে ছাত্রছাত্রীরা পানির প্রয়োজনীয়তা, অপ্রতুলতা, দূষণ প্রতিরোধ বিষয়ে পোস্টার তৈরি করে মানুষকে সচেতন করতে পারো। ইউরোপ, আমেরিকার মতো উন্নত দেশেও জনসচেতনতা বৃদ্ধির জন্য সরকারিভাবে নানা ধরনের পদক্ষেপ নেয়। ইউরোপ, আমেরিকার মতো
জনসচেতনতা বৃদ্ধি করার জন্য সরকারিভাবে নানা ধরনের পদক্ষেপ নেয়। কোন দেশের মতো? ইউরোপ আর আমেরিকার মতো। শিল্প কারখানা দ্বারা পানি দূষণ প্রতিরোধ। শিল্প কারখানাতে প্রচুর পরিমাণ পানি দূষণ হয়ে থাকে, সেটার প্রতিরোধ। শিল্প কারখানার সৃষ্ট বর্জ্য পানি নদীর পানি দূষণের প্রধান একটি কারণ। নদীর পানি দূষণের প্রধান একটি কারণ কি? শিল্প কারখানার সৃষ্ট বর্জনে। শিল্প কারখানার সৃষ্ট বর্জ্য পানি নদীর পানি দূষণের প্রধান একটি কারণ। নদীর পানি দূষণের প্রধান কারণ কোনটা? শিল্প কারখানার সৃষ্ট বর্জ্য পানি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নদীর পানি দূষণের প্রধান কারণ কি? শিল্প কারখানার সৃষ্ট বর্জ্য পানি। এই দূষণ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হচ্ছে সৃষ্ট বর্জ্য পানি পরিশোধন করে তারপর নদীতে ফেলা। সৃষ্ট বর্জ্য পানি পরিশোধন করে তারপর নদীতে ফেলা উচিত। এই পরিশোধন কাজের জন্য দরকার বর্জ্য পরিশোধন ব্যবস্থা। তাহলে পরিশোধন কাজের জন্য প্রয়োজন কি? দরকার বর্জ্য পরিশোধন ব্যবস্থা। বর্জ্য পরিশোধন ব্যবস্থা ইটিপি। ইটিপির পূর্ণরূপ কি? ইতে ইফ্লুয়েন্ট, টিতে ট্রিটমেন্ট, ফিতে প্লান্ট। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, ইতে ইফ্লুয়েন্ট, টিতে ট্রিটমেন্ট, ফিতে প্লান্ট, যা ইটিপি। ইটিপি কিভাবে তৈরি করা হবে সেটা নির্ভর করে বর্জ্য পানিতে কি ধরনের ক্ষতিকর পদার্থ আছে তার উপর। যেমন এক এক ধরনের শিল্প কারখানা থেকে এক এক ধরনের বর্জ্য পানি বের হয়, তাই একটি সাধারণ ইটিপি দিয়ে সব জায়গা বা সব কারখানার বর্জ্য পানি পরিশোধন করা সম্ভব নয়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।